এই পর্বে আমরা সর্বশেষ প্রিন্ট সেটিং সম্পর্কে জানব। যদিও লোগো ডিজাইন বা এর আগের টিউটোরিয়ালগুলোতে আমরা প্রিন্ট সম্পর্কে জেনেছিলাম, তারপরেও এখানে যেহেতু বিজনেস কার্ড, তো এখানে কিছু বিষয় আপনার হয়তো জানা লাগতে পারে। প্রিন্ট করার ক্ষেত্রে বিজনেস কার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এটি লোগো নয় যে আপনি নর্মাল প্রিন্ট করলে হয়ে যাবে। এটি যেহেতু বিজনেস কার্ড, অবশ্যই আপনাকে প্রফেশনাল প্রিন্টার থেকে প্রিন্ট করতে হবে, অর্থাৎ আপনার যে বাসায় যে হোম প্রিন্টার রয়েছে তা দিয়ে প্রিন্ট করে আপনি এই বিজনেস কার্ডগুলো বাস্তবে ব্যবহার করতে পারবেন না, অর্থাৎ সেটা ভালো হবে না, কোয়ালিটি ভালো হবে না। বা একটি বিজনেস কার্ড যেমন অনেক দিন ব্যবহার করতে হয়, অনেক সময় হাতে থাকে, সেই বিষয়গুলো ভালো প্রিন্ট ইউজ না করলে সেই বিষয়গুলো হবে না, এবং আপনার ভবিষ্যতে আপনার ভিজিটিং কার্ড হিসেবে এই কাজগুলো করতে সমস্যা হবে। তাই অবশ্যই প্রিন্ট করার আগে আপনার যে বিষয়টি মাথায় রাখবেন সেটা হচ্ছে অবশ্যই ভালো মানের প্রিন্ট করতে হবে। কিছু খরচ বেশি হলেও আপনি ভালো মানের যদি প্রিন্ট করে রাখেন তাহলে আপনার অনেক দিন থাকবে, এবং আপনার বিজনেস কার্ডটি আপনার নিজের গুডউইল বা সুনাম রক্ষা করবে। তো এখানে প্রিন্ট করার আগে আমরা ব্লিড সম্পর্কে জেনেছিলাম। এই ব্লিডের অংশটুকু কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ প্রিন্ট করার সময় অনেক সময় এই অংশটুকু যদি না থাকে তাহলে আপনার ডিজাইনের অংশ কাটা পড়তে পারে। যদি তেমন হয়ে থাকে তাহলে আপনার সম্পূর্ণ ডিজাইনটি দেখা যাবে বিফলে যাবে। আপনার প্রিন্ট করার আগে অবশ্যই এই ব্লিড অংশটুকু রেখে ডিজাইন করবেন, এবং আপনার ক্লায়েন্টকে যখন আপনি সাবমিট করবেন তখন আপনি এখানে ইচ্ছা করলে এখান থেকে আপনি যদি গাইডগুলো নিয়ে এসে আপনি ইচ্ছে করলে এই ব্রিডের অংশটুকু কাট করে দিতে পারেন, তাতে আপনার ক্লায়েন্ট এই ব্রিডের কাজগুলো বুঝতে সুবিধা হবে। দেখুন এখানে আমি ব্লিডের অংশটুকু ব্যতীত যেই ভিতরে যেই ডিজাইনগুলো আছে সেটি চিহ্নিত করে দিলাম, অর্থাৎ এই অংশটুকু অরিজিনাল এবং বাকি যে অংশটুকু বাড়তি রয়েছে সেটা হচ্ছে ব্লিড। এটি প্রিন্ট করার পর কেটে ফেলা হবে যাতে এই ডিজাইনের কোনো ক্ষতি না হয়। এভাবে আপনি দুই সাইডের বিজনেস কার্ডগুলোই আপনি এভাবে সিলেক্ট করে দিতে পারেন গ্রিড সহ। এভাবে আপনি আপনার ক্লায়েন্টের কাছে আপনি এই ইলাস্ট্রেটর ফাইলটি সাবমিট করবেন, সেই বিষয়ে আমরা যাচ্ছি। আর এই ব্লিড ছাড়া আপনি যখন প্রিন্ট করবেন তখন অনেক সমস্যা হবে, তাই ব্লিডের অংশটুকু অবশ্যই মাথায় রাখবেন, এবং ব্লিডের সেটিংস কি সে সম্পর্কে আমি আগেও আলোচনা করেছি। তারপর প্রিন্ট সেটিংস, এখান থেকে আপনি সেভ করার অপশনটি নিয়ে আমরা কিছু আলোচনা করতে পারি। যেমন আমি এখানে কিছু অপশন দেখতে পাচ্ছি, অ্যাডোব ইলাস্ট্রেটর, অ্যাডোব পিডিএফ, ইপিএস। এখানে ইলাস্ট্রেটরটি হচ্ছে আপনার অরিজিনাল ইলাস্ট্রেটর ফাইল, ইপিএস ফাইলটিও আপনি সেভ করতে পারেন। যেমন আমি এখানে যদি ইলাস্ট্রেটর ফরম্যাট অর্থাৎ এআই ফরম্যাটে সেভ করি তখন দেখুন এখানে আমি এই নামটি চেঞ্জ করে দিচ্ছি, তাহলে রিপ্লেস কথার অপশন আসবে না। হরিজন্টাল টেক্সট, আমি এই নামে এটি সেভ করব। সেভ করার পর এরকম একটি অপশন আসবে। এই বিষয়গুলো আমি আগেও আলোচনা করেছি, তারপরে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন ভার্সনে একটি অপশন রয়েছে, ইলাস্ট্রেটর CS6 পূর্বের ভার্সনগুলো রয়েছে। তো আপনি একটি বিষয় মাথায় রাখবেন, সেটা হচ্ছে যেমন ধরুন বাংলাদেশের যে নীলক্ষেতে যে প্রফেশনাল প্রিন্টার দোকানগুলো রয়েছে সেখানে কিন্তু এরকম লেটেস্ট সফটওয়্যারটি নেই, অর্থাৎ ইলাস্ট্রেটর CS6 তারা এই ভার্সন নিয়ে কাজ করে না। তো সেক্ষেত্রে আপনি যদি এই ভার্সনে সেভ করে এটা আপনি প্রিন্ট করতে নিয়ে যান সেক্ষেত্রে আপনার অনেক সমস্যা হবে, কালার নিয়ে সমস্যা হবে, এমন হতে পারে কালার চেঞ্জ হয়ে যেতে পারে বা ফুল কোয়ালিটি এরকম থাকবে না। তাই আপনি সেভ করার ক্ষেত্রে অবশ্যই এখান থেকে ভার্সন ইলাস্ট্রেটর 10টি সিলেক্ট করে দিতে পারেন। এটি আপনি সিলেক্ট করে দিলে হয়তো এখানে কিছু মেসেজ টেসেজ দেখাবে, কিন্তু আপনি এটি সেভ করলে আপনার নিরাপদ। আর কাজ করার আগে যে বিষয়টি আমি আবারও বারবার বলে দিচ্ছি, এখান থেকে আপনি অবশ্যই রাস্টার ইফেক্ট হাই 300 ppi দিয়ে রাখবেন, তাহলে আপনার এটি রেজুলেশন নিয়ে কোনো সমস্যা হবে না। আর কালার মোড অবশ্যই CMYK থাকবে। আর ব্লিড এখানে আমি আগেও দিয়ে দিয়েছিলাম কত ভ্যালু হবে।
সাইজ নিয়ে আপনি এটা হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ, আপনি ইচ্ছা করলে আপনার প্রয়োজন মতো বাড়াতে কমাতে পারেন। এরপর আপনি যদি প্রিন্টার ব্যতীত অর্থাৎ আপনি যদি ক্লায়েন্টের কাছে আপনি ফাইলগুলো সাবমিট করতে চান, তো ক্লায়েন্টকে আপনি এই ফাইলগুলো কীভাবে দিবেন সেটি বলছি। এখান থেকে সেভ এস থেকে আপনি প্রথমেই ইলাস্ট্রেটর ফাইলটি আপনি দিবেন, অর্থাৎ এই ফাইলটি দিবেন। তারপরে যেটি করবেন পিডিএফ ফরম্যাটের একটি ফাইলও দিবেন, যাতে আপনার ক্লায়েন্টের কাছে যদি ইলাস্ট্রেটর সফটওয়্যারটি না থাকার সম্ভাবনাই খুব বেশি, কারণ সে ইলাস্ট্রেটরের কাজ পারে না বলেই আপনার কাছ থেকে কাজ করে নিচ্ছে। অ্যাডোব পিডিএফ ফরম্যাটে আপনি অবশ্যই সেভ করে দিবেন, যাতে সে ওপেন করে দেখতে পারে। ইপিএস ফরম্যাটেও দিতে পারেন। এই তিনটা ফরম্যাটে অবশ্যই আপনি আপনার ক্লায়েন্টের কাছে আপনি সাবমিট করবেন। এছাড়াও আপনি যেটা করবেন সেটা হচ্ছে ফাইল মেনু থেকে গিয়ে সেভ ফর ওয়েব, এখান থেকে কিছু জিপিজি ফরম্যাটের হাই রেজুলেশনের ইমেজ আপনি এখানে সাইজ বাড়িয়ে কমিয়ে দিতে পারেন, কারণ এটা যেহেতু ভেক্টর ফাইল তাই কোনো সমস্যা হবে না। সেটি সেভ করে আপনি সাথে ইমেজ ফাইলটিও দিয়ে দিবেন। আশা করি প্রিন্ট এবং সেভ সেটিং নিয়ে আপনাদের আর কোনো সমস্যা হবে না। সামনে বিজনেস মকআপ নিয়ে আমরা কিছু আলোচনা করব। ধন্যবাদ।